কীর্তিমান মানুষের বর্ণ ধর্ম জাতি নেই, তিনি সর্বদাই আপন মহিমায় ভাস্বর। আমাদের সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকর এমনই এক কীর্তিমান পুরুষ। অন্তজ বংশে জন্মগ্রহণ করে চিরকাল বর্ণ হিন্দুদের কাছ থেকে অপমান ও লাঞ্ছনা ভোগ করেছেন তিনি, কিন্তু কোনো কিছুই তাকে আপন লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। সাফল্যের স্বর্ণ সিংহাসনে আরোহণ করেছেন তিনি। এই কীর্তিমান পুরুষের জন্ম হয় 1891 খ্রিস্টাব্দের 14 এপ্রিল। মধ্যপ্রদেশে মৌ শহরের এক সেনানিবাসে অতি দরিদ্র পরিবারে ভীমরাওয়ের জন্ম। তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। অন্তজ মাহার সম্প্রদায়ভুক্ত শিশু আম্বেদকর মাত্র 2 বছর বয়সে তার মাকে হারান। তার পিতা ছিলেন সেনাবাহিনীতে সুবেদার। ঈশ্বরনিষ্ঠ, মমতাশীল, উদার হৃদয় মানুষ তিনি। মাতৃহারা বালক আম্বেদকরের ওপরে পিতার প্রভাব ছিল সুস্পষ্ট। পরবর্তীকালে লাঞ্ছিত নিপীড়িতদের হয়ে লড়াই করার প্রেরণা এসেছিল এই পিতার কাছ থেকেই। মহারাষ্ট্রের সাতারায় আম্বেদকরের শিক্ষা জীবন শুরু হয়। তখন থেকেই বর্ণ হিন্দু ছাত্রদের অত্যাচার ও লাঞ্ছনার শিকার হতে হয় তাকে। স্কুলে কেউ তার পাশে বসতে চাইত না। স্কুলের কলের জল খেতে পেতেন না তিনি। কিন্তু আম্বেদকরের জ্ঞান স্পৃহা ছিল অসাধারণ। শত অত্যাচারও তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তিনি কিছুতেই বিদ্যালয় ত্যাগ করেননি। এলফিনস্টোন স্কুল থেকে ম্যাট্রিক এবং তারপর আইএ এবং বিএ পাশ করার পর মেধাবী আম্বেদকরকে আর্থিক সাহায্য দিলেন বরোদার মহারাজা। তার জন্যই আম্বেদকর বিদেশে যাবার সুযোগ পান। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাশ করেন এবং তারপরে ডক্টরেট হয়ে আইন পড়তে যান লন্ডনে। আইন পাশ করে তিনি দেশে ফিরে আসেন। বরোদার মহারাজার কাছেই আম্বেদকরের কর্মজীবন শুরু হলো। একই সঙ্গে শুরু হলো বিড়ম্বনা। যতদিন তিনি বিদেশে ছিলেন কেউ তার জাত নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, কিন্তু দেশে আসতেই সেটাই হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় প্রশ্ন। বরোদার মহারাজার সামরিক সচিব নিযুক্ত হয়েছিলেন তিনি, কিন্তু দেশীয় সমাজের চাপে 1 মাসের মধ্যে তার চাকরিটিও চলে গেল। এলেন মুম্বাইয়ের বিখ্যাত সিডেনহ্যাম কলেজের অধ্যাপক হয়ে। সেখানেও রীতিমতো লাঞ্ছনা এবং অপমান সইতে হলো তাকে। বিরক্ত আম্বেদকর এই সময় হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। প্রকৃতপক্ষে এই সময় থেকেই অস্পৃশ্য হিন্দু ভাইদের হয়ে তার লড়াইয়ের সূত্রপাত। 1920 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি অস্পৃশ্যদের এক সম্মেলনের আয়োজন করেন এবং মুক নায়ক নামে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এই পত্রিকার প্রবন্ধগুলি থেকেই মানুষ জানতে পারল দেশে তথাকথিত অস্পৃশ্যরা দেশের উচ্চবর্ণের মানুষের কাছ থেকে কি নির্মম নিপীড়ন ও অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছে। প্রধানত এই কারণেই লন্ডনে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি অনুন্নত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য ইংরেজ সরকারের কাছ থেকে ডাক পান। দেশ স্বাধীন হবার পরে আম্বেদকরের অসাধারণ পাণ্ডিত্য এবং অনুন্নত শ্রেণীর হয়ে তার লড়াইয়ের মানসিকতাকে স্বীকৃতি দিতে স্বাধীন ভারতের সংবিধান রচনার গুরুদায়িত্ব তাকে অর্পণ করা হয়। আম্বেদকর নিষ্ঠা ভরে সেই দায়িত্ব পালন করেন। পৃথিবীর সর্ববৃহৎ ভারতীয় সংবিধানটি তাঁর নিরলস পরিশ্রমের ফল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু স্বাধীনচেতা আম্বেদকর হিন্দু কোড বিল নিয়ে মতান্তর হওয়ায় মন্ত্রিত্বে ইস্তফা দেন। 1956 খ্রিস্টাব্দে 5 ডিসেম্বর আম্বেদকর চলে যান। অপরিসীম পাণ্ডিত্য, অনমনীয় পৌরষ, গভীর দেশপ্রেম এবং নিপীড়িত সর্বহারাদের প্রতি গভীর মমত্ব,
এই চারটি মহৎ গুণের সমন্বয় ঘটেছিল আম্বেদকরের মধ্যে। যে দলিত সম্প্রদায়ের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছিলেন, জাতি ও দেশের দুর্ভাগ্য এখনও তার সেই স্বপ্ন সফল হয়নি। স্বামী বিবেকানন্দ চণ্ডাল ভারতবাসীকে ভাই বলে বুকে টেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। আম্বেদকরও সেই শ্রেণীর মানুষদেরই স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। দুঃখের কথা, এখনও তার স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। ধন্যবাদ।